আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আয়েশের জন্য আজকে কে দুধ ডাইপার পাঠাইলো অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তোমাদের আখি। তো আজকের ব্লগটা আমরা সকাল থেকেই শুরু করতেছি আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে কিন্তু আজকে খুবই খুশি ছিল, কারণ আজকে হচ্ছে আমার ছেলেকে তার একটা খাম্মনি মানে একটা আন্টি তাকে হচ্ছে বাহিরের থেকে তাকে দুধ পাঠাইছে, ডাইপার পাঠাইছে, কিছু ড্রেস আপ পাঠাইছে। আয়েশ মনে হয় জানতো যে তার গিফটগুলো বিকালে এসে পড়বে, তাই আয়েশ এত খুশি। তো এই জন্য হচ্ছে আমি আয়েশকে বলতেছিলাম যে বাবা তুমি কেন এত খুশি হয়েছে। আয়েশ কিন্তু অনেক কিটকিট করে হাসতেছিল। আর সে হচ্ছে এখন ইদানিং অনেক অ্যাক্টিভ হয়েছে, মাশাআল্লাহ। দেখো তোমরা ফ্যানটা দিয়ে কিভাবে খেলতেছে, কারণ সবকিছুই ও বুঝে, ধরতে শিখে, মানে ধরতে চায়, সবকিছু নিয়ে খেলতে চায়, কিন্তু কোনটায় ব্যথা পাবে না কি পাবে সেটা তো আর বোঝে না, ছোট মানুষ। যাই হোক, এই যে আয়েশ এখন এক পর্যায়ে খেলাধুলা করতেছে। ওর যখন আর কি ঘুমে ধরে সে হচ্ছে তখন একটু কান্নাকাটি করে ঘুমানোর আগে। তো তখন হচ্ছে আমরা খাবার টাবার দেই আয়েশকে, যখন যেটা খায়, খিচুড়ি যখন খায় তখন খিচুড়ি খাওয়াই। এখন হচ্ছে আমি যাচ্ছি আয়েশের যে গিফটগুলো পাঠাইছে তার একটা খালামুনি, সেই গিফটগুলো আনার জন্য আমি রওনা দিয়ে দিছি। তো যাওয়ার পরে দেখি যে আপু বাবুর জন্য 2টা ডাইপার, 2টা দুধ আর হচ্ছে ড্রেস। আপু বলছে দুধ আবার শেষ হয়ে গেলে আমাকে জানাবা, যখন যেটা লাগবে আমাকে জানাবা। আমি চিন্তা করি এই দুনিয়াতে ভালো মানুষ আছে, কিন্তু আপুর নামটা আমি বলতে পারতেছি না, কারণ কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আর বললাম না। আমি শুধু মানে ভাবি যে মানুষ কত ভালো, নিঃস্বার্থ মানুষ। আসলে কি যে ভালো আল্লাহ তার পিছনে মনে হয় এরকমই থাকে, মানে তার পেছনে আশেপাশে মানে ভালো মানুষ দিয়ে ভরাই থাকে। আল্লাহর রহমতে আমি আমার লাইফে এই পর্যন্ত মানে একটা ধাক্কা খাওয়ার পরে এই পর্যন্ত আমি যতগুলা মানুষ পাইছি খুব সাপোর্টিভ, আমাকে খুব সাপোর্ট করে সে মানুষগুলা। আমি চাই আল্লাহর রহমতে এখন ভালো থাকতে। আমার ছেলেকে নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আমি চেষ্টা করতেছি আমার ছেলের ভবিষ্যতের জন্য, আমার যা যা করা লাগে আমি তাইটাই করব। সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। আজকে এই যে রাত হয়ে গেল, এখন হচ্ছে আমি বাসায় চলে আসছি। এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগ ভিডিও যাই আছে সব এডিট করে তারপর হচ্ছে ঘুমাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের মা আর ছেলের জন্য দোয়া করো, যাতে আমরা মা আর ছেলে একটু সুন্দর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি। আল্লাহ হাফেজ।